হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এখন কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কি সামলাটা আমার খেতে ভীষণ প্রিয় আর খুব ভালো লাগে আমার সামলা। আর সামলা এমনিতে পেট ঠান্ডা করে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, সবজি নেবো বলে সবজি এলাকাতে গেছিলাম। তো দেখলাম সবজি খুব একটা পছন্দ হলো না, শুকনো শুকিয়ে গেছে আর নিলাম না। তো সামলা দুটো দেখে পছন্দ হলো। তো দুটো ছিল না, অনেকগুলোই ছিল। তো আমি দুটো সামলা নিলাম, কেননা একটা নিলে রান্না করলে অল্প হয়ে যায়। সামলা তো জল জিনিস, তো অল্প হয়ে যায়। যাই হোক, আমি দুটো সামলা নিলাম। আর এখন কী দিয়ে রান্না করব ঠিক হয়নি। তো যখন ঠিক করব তোমাদের সাথে শেয়ার করব। আর সামলা তো মানে যা দিয়ে খাবে তাই দিয়েই ভালো লাগে। সামলা দিয়ে সর্ষে, সামলা দিয়ে চিংড়ি মাছ, সামলা দিয়ে ডাল। তো আমার খুবই প্রিয় সামলা। তোমাদের কাদের সামলা পছন্দ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, সামলাটা এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো, মানে গোটা অবস্থায় ধোবো, কেননা ছাড়িয়ে ধুলে তো জল ঢুকে যাবে। আর এমনিতে সামলায় জল, তা জানো তো তোমরা সবাই, সামলায় জল। তো সেই জন্য সামলাটাকে ভালো করে ধুয়ে এনে তারপর ছাড়াবো সামলা। তো সামলাটা দেখো একটু মানে সরু সরু, যাই হোক মাঠের সামলা তো তার জন্য একটু মোটা হলে ভালো লাগে। ও যাই হোক, সামলা তো সামলা, মোটা সরু, তাই না? তো চলো, আর এই সামলার ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। দেখো মনে যেন পদ্ম ফুলের মতো। আমরা মানে সামনের ফুল দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা এইসব ফুল নিয়ে খেলা করতাম, রান্নাবাটি খেলতাম। তো পদ্ম ফুল বলে খুব আনন্দ করতাম, তাই না বলো বন্ধুরা? তো আমরা সবাই মানে এরকম করতাম, হয়তো তোমরা করো কি জানি না, আমি তো করতাম, কেননা যাই হোক। তো চলো, এখন আমি সামলাগুলো দেখো বন্ধুরা, সামলা গোটা গোটা অবস্থায় ধুয়ে নিয়ে এসেছিলাম। তো দেখো কত বড় বড় সামলা। আর এখন আমি সামলাগুলোকে ছাল ছাড়াবো। তো দেখো কতটা সরু সরু সামলা, ছাল ছাড়াবো কি এই দেখো লিক করছে সামলায়, কাটতে হচ্ছে না, আপনিই ভেঙে যাচ্ছে মুছে দেখো। আর সামলা এমনিতেও মানে কাটে ছোটো ছোটো করে, কিন্তু হাত দিয়ে কাটলেও হয়, আবার বটি দিয়েও কাটলে হয়, তাই না বলো? দেখো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তোমাদেরকে নিজের মতো ভাবি বলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না বলো বন্ধুরা? দুই একটা মোটা আছে আর দুই একটা সরু আছে। মাঠের জিনিস তো, এটা চাষ হয় না, বিনা চাষেই হয়। সামলাটা ধুয়ে আনার পরে কতটা জল বেরোলো। আর এই দেখো কতটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন সবগুলো একেবারে ছাড়িয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা। শাপলা কেটে রান্নায় এলাম, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি, শাপলা দিয়ে হবে। আর এখানে দেখো রুই মাছের নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। আর এখানটায় ঝিঙে আলু কেটে রান্না হবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাত হয়ে গেছে এদিকে। আর এখন মাছ ভাজবো। তো মাছটা অনেকক্ষণ ধরেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো এখন মাছটা ভেজে নিই। আর এখন তেল দেবো, গরম হয়ে গেছে। তাওয়াগুলো একটুতেই গরম হয়ে যায়, তাই না বন্ধুরা? আর এই তাওয়াটার মধ্যে মাছ ভাজতে বেশ সুবিধা হয়, কেননা একসাথে অনেকটাই মাছ দেওয়া যায়। আর কড়াতে হলেও তো দুটো তিনটের বেশি মাছ দেওয়া যায় না, আর ভালো উল্টানো যায় না, আর ভালো মাছ ভাজাও যায় না। তো চলো আমি এখন মাছটাকে ভেজে নিই। দেখো আজকে আর বাজার সাজারে যেতে হয়নি। তো ওখানে মাছ দেখছিল মাছালা, তো মাছ নিয়ে নিয়েছি। একটা বড়ো রুই মাছ নিয়েছিলাম, দেখতে পাচ্ছি 1 কেজি হয়েছে। এই মাথাটা রয়েছে আর লেজা ফেজাগুলো এগুলো। তো এখন মাছটা ভালো করে ভেজে নিই। এখন মশলা করা হয়নি, মাছটা এদিকে ভেজে নিই, নাহলে অনেকক্ষণ ধরে মাছটা নুন মাখিয়ে রেখেছি না, যদি নষ্ট হয়ে যায়। ওই জন্য ভাবলাম মাছটা আগে ভেজে নিই, নিয়ে তারপর মশলায় যাবো। এইদিকে এই মাছ ভাজা হবে, এই মশলাও হবে। হয়ে গেছে, আর আমি এখন তুলে নেব। দেখো চলো একটা তুলে নিই। আর মাছটা একটু ভালো করে কড়া করে ভেজেছি, নাহলে ভালো লাগে না খেতে, তাই না?
কাঁচা কাঁচা থাকে না, আমার একদম তো ভালো লাগে না। এই দেখো, তো চলো এবার তেল আছে অল্প, ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নিই। চিংড়ি মাছের যা দাম, কি খাবে, অল্প করে নিয়েছে, দুটো মতো নিয়েছে। তো লেজা এই মানে লেজটা আর মাথাটা বাদ দিয়ে দেখো একটুখানি হয়ে গেছে, আর ছালটা ছাড়া কিন্তু আরও ছোটো হয়ে যায়, তাই না বলো? যাই হোক, এখন আমি ভেজে নিই চিংড়িটা। কড়াটা কোথায় রাখলাম দেখি। একটু শাপলাটা রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো, চলো তোমরা দেখো। চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব। আর এখন কড়া বসাবো। চিংড়ি মাছগুলো ভোনা বললেই থাক, তাই না? রান্না করে যা রান্নার বাসন বেরোয়, আবার গাধা কটা রান্না করতে গেলেই থালা বাসন তো পড়বেই, তাই না বলো বন্ধুরা? তো চলো আমি এখন তেল দেবো। তেলটা একটু গরম হতে থাকো। আর আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দুটো চেরা করে দিলাম, দেবো তেজপাতা, আর দেবো কালো জিরে। কালো জিরে দিলে কি হয়, সেন্টটা খুব সুন্দর হয়ে যায়, তাই না? কালো জিরেটা দিলাম, একটু ভালো করে ভাজবো। ওটা না ভাজলে না ভালো লাগবে না, ভালো করে ভেজে দিয়ে। আর রাস্তাতে গাড়ি ঘোড়ার এত আওয়াজ, ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটু আদা দেবো, দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দেবো, সেরকম আবার ঠিকঠাক করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কাঁচটা তুলে নেব। মশলাটা না দিলে না, মানে শাপলাটা দিয়ে দেবো, আর শাপলা থেকে জল বেড়ে যায়, ভালো ভাজা হয়ে যাবে না, আর মশলার একটা গন্ধ বেরোবে, তাই না বলো? দিয়ে দিচ্ছি দিয়ে এখন শাপলাটা দিয়ে দেবো। যখন শাপলা এখনো জল নেই, যখন ঢাকা দেবো না, তারপরে দেখবি জল কত বেরোয়। মেরে দিয়ে মশলাটা পুড়ে যেতে পারে নিচে। এবার হলুদ দেবো, চামচটা যে কোথায় রাখলাম আমি খাবিয়ে দিই, নাড়া দেবো। মনে হয় যেন এক কড়া, দেখতে পাচ্ছে, আর ভেজে দেখবি কোন কিছু হয়ে যাবে, জলে দিয়েছ না। চলো এখন ঢাকা দিই। কতটা সামলাম, ওই যে একটুখানি হয়ে গেছে। আর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কত না জল উঠবে,
তো খুব একটা বেশি জল ওঠেনি, সামলাটা ভীষণ ভালো। তো দেখতে পাচ্ছি, দেখো তবে ঢাকাটা খুললাম, খোলার পরে দেখি একটুও জল নেই, শান্তিনিক জল আছে, সেই জলটায় মানে শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছে শামলাটা ভীষণ ভালো, মনে জলের শামলা না, ডাঙার শামলা, হয়তো মাঠের শামলা। তো দেখতে পাচ্ছি অল্প জল উঠেছে। আর এখন আমি এই যে চিংড়ি মাছগুলোর মধ্যে ঢেলে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। শামলা তো বেশিক্ষণ সময় লাগে না, হয়তো জল উঠলে মানে জল মারতে বেশি সময় লাগে, তখন তো জল উঠে খুব একটা সময় লাগবে না। চিংড়ি মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর না আমার আগে একটু চিনি দিয়ে দেবো। তো চলো, আমার শামলা রান্না হচ্ছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে। রান্নার বাসন টাসন মেজে এলাম, তো গ্যাস মোছামুছি করব। তো দেখো সার্ফ আর ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর ওভেনগুলোকে ভালো ধুয়ে দিয়ে এসেছি। আর এখানে রান্না করেছি দেখো শাপলার তরকারি। তো শাপলার তরকারিতে দেখো একটু জল উঠেছে, যখন রান্না করছিলাম তখন অতটা জল ওঠেনি, তো রান্না করে রেখে দিয়েছি, তারপরেই দেখো জল উঠেছে। আর এখানটা রয়েছে রুই মাছের ঝোল, তো ঝিঙে আলু দিয়ে। আর এখানে রয়েছে মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা, আর ভাত তো হয়েই।